গুরুর কৃপা সকলের উপর বর্ষিত হোক। কারণ ঠিক ঠিক গুরুর কৃপা বর্ষিত না হলে ভগবানের পরম পদ লাভ করা সম্ভব নয়। এই জন্য আজকে গুরুর আসনে সমাসীন জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ, শিষ্যের আসন অর্জুন। আজকে অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন, গুরুর আসনে জগৎগুরু ভগবান, দায়িত্ব হচ্ছে গুরুর দায়িত্ব হচ্ছে শিষ্যকে উপদেশ প্রদান করে চঞ্চল মনকে স্থির করা। এই জগৎ সংসারে আমরাও সবাই মোহগ্রস্ত, আমরাও সবাই মায়াগ্রস্ত। মোহিত মোহ জালেন পুত্র দ্বারা গৃহাদিষু তৃষ্ণয়া পিড্যমান হস্মিন ত্রাহিমাং মধুসূদন। মোহিত মোহজালে আবদ্ধ হয় আমাদের ভেতরে বিষয় তৃষ্ণা, বিষয় বাসনা, আমরা মত্ত রয়েছি। সেই বিষয় বাসনা কাটিয়ে দিয়ে আমাদের মনকে যেন আমরা গীতামুখী করতে পারি, ভগবতমুখী করতে পারি, সেটাই আজকে আমরা গুরুর কাছে প্রার্থনা জানাই। আজকে অর্জুনকে যেমন করে গুরুর আসনে সমাসীন হয়ে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ বাণী দিয়ে অর্জুনের বিক্ষিপ্ত মনকে সান্ত্বনা করেছে, এই জগৎ সংসার আমাদের মন বিক্ষিপ্ত, আমাদের মন চঞ্চল, আমাদের মনকে আমরা সহজে ভগবানের চরণে বসাতে পারি না। গীতা বাসরে আমাদের মনকে বসাতে পারি না বেশিক্ষণ, অন্নগত মন, বিষয়গত প্রাণ, ঠিক কিনা? অর্জুন যখন প্রশ্ন করলেন ষষ্ঠ অধ্যায়ে এসে, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। বলে প্রভু, বায়ুর গতির চাইতে তো মনের গতি অনেক বেশি। এই মনকে কেমন করে তোমার চরণে বসাবো একটু বলুন প্রভু। ভগবান তখনই বলেছিলেন, বলে মন যে চঞ্চল এটা নিতান্তই সত্যি কথা, তার কোনো ব্যত্যয় নেই। কিন্তু মনকে স্থির করতে গেলে দুইটা জিনিসের দরকার, একটা হচ্ছে অভ্যাস আর একটা হচ্ছে বরাক। আপনি আসনাদি ইত্যাদি ইত্যাদি করে দেহের প্রতি আপনার নিয়ন্ত্রণ আসতে পারে। নিয়াস প্রাণায়ামের মাধ্যমে মনের উপর নিয়ন্ত্রণ আসবে, আর সাধন ভজনের মাধ্যমে প্রাণের উপর নিয়ন্ত্রণ আসবে। সনাতন ধর্ম দুইটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে নাম, আরেকটা হচ্ছে প্রণাম। ভালো করে লক্ষ্য করবেন, যারা খাওয়া দাওয়ার ফাঁকে মনটা একটু গীতা মায়ের চরণে দিয়েছেন, সবাই একটু ভক্তিযুক্ত দিয়ে শ্রবণ করবেন। আমরা যেমন দুইটা পায়ের উপর দাঁড়িয়ে আছি, সনাতন ধর্ম দুইটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে নাম, আরেকটা হচ্ছে প্রণাম। নামের মাধ্যমেও মরণকে জয় করা যায়, মৃত্যুকে জয় করা যায়, সিদ্ধি লাভ করা যায়, আর প্রণামের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায়। নামের মাধ্যমে সিদ্ধি লাভ করেছিলেন কে? ভক্ত হরিদাস ঠাকুর। ভক্ত হরিদাস 3 লক্ষ বার প্রত্যেক দিন নাম জপ করতেন, আপনারা জানেন তো? 3 লক্ষ বার।
1,00,000 বার উচ্চেশ্বরে, আর 1,00,000 বার ফিসফিস করে, আর 1,00,000 বার মনে মনে, 3 ভাবে নাম জপ করা যায়। ভালো করে লক্ষ্য করুন। এক প্রকার হচ্ছে উচ্চেশ্বরে, তাকে উপাংশু জপ বলা হয়। আরেক প্রকার ফিসফিস করে, আরেক প্রকার হচ্ছে মানসিক জপ, মনে মনে। এই যে আপনারা অনেকে আছেন মালা জপে নাম জপ করেন না, মালা জপে, তো মালা জপ এটা হচ্ছে প্রাইমারি স্টেজ। মালা জপ করতে করতে এমন এক অবস্থা হয়ে যায়, একসময় গিয়ে আর মালা জপের দরকার পড়ে না, অজপা জপ ভেতরে চলে। ঠাকুর অনুকূল চন্দ্র এই জন্য বলেছেন, ছাড়রে মন ভবের আশা, অজপা নামে কররে নেশা। এই জগৎ সংসারে যত প্রকারের নেশা আছে, সব নেশা আমাদেরকে ডুবাবে, কিন্তু একটা নেশা আমাদেরকে উপরের দিকে নিয়ে যাবে। সেটা কিসের নেশা? জোরে বলুন, নামের নেশা। এই জন্য নেশা যদি করতে হয়, একমাত্র নামের নেশা করো। ছাড়রে মন ভবের আশা, অজপা নামে কররে নেশা। হরিবল হরিবল। তাই সুধীমণ্ডলী একমাত্র নামের মাধ্যমে সিদ্ধি লাভ করেছিলেন একমাত্র ভক্ত হরিদাস। 3,00,000 বার নাম জপ করো, ভগবানের কাছে কখনো 3টা কানাকড়িও চাননি। আমরা তো একটুখানি ভগবানকে ডাকলেই কত কিছু চেয়ে বসে, নাকি? বাড়ি দাও, গাড়ি দাও, ধন বিত্ত, এই কত কিছু। কিন্তু ভক্ত হরিদাস 3,00,000 বার নাম জপ করো, 3টা কানাকড়িও কখনো ভগবানের কাছ থেকে চাননি। কিন্তু শেষের দিনে 3টা জিনিস চেয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে। আমাদের শিক্ষা দিলেন, 3টা জিনিস চেয়েছিলেন। কি কি? প্রভু 3,00,000 বার নাম জপ করো প্রত্যেক দিন, 3টা কানাকড়িও চাইনি কখনো, কিন্তু মৃত্যুকালে আমাকে 3টা জিনিস আপনার থেকে দিতে হবে, আমার 3টা ইচ্ছা আপনাকে পূরণ করতে হবে। বলে কি ইচ্ছা? বলে আমি যেদিন মৃত্যুর কোলে যাব, আজকে শ্রাদ্ধাবাসনে এসছি বলে এই কথাগুলো বলছি, আমাদের মরণটুকু কেমন হওয়া দরকার একটু ভালো করে লক্ষ্য করেন। কারণ ঈশ্বর চিনবেন চরণে, মানুষ চিনবেন মরণে। ঈশ্বর চিনব চরণে, চরণ চিহ্ন দেখে, আর মানুষ চিনব মরণে। মরণটা কত সুন্দর। হরিদাস ঠাকুর বললেন, মৃত্যুকালে আমার 3টে ইচ্ছে পূরণ করতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভুকে বললেন, কি ইচ্ছা? 1 নাম্বার, আমি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আপনার চরণ দুটি আমার বুকের উপর থাকবে। প্রভু, আমি তোমার চরণ যুগল বুকে জড়িয়ে ধরে আমি মরতে চাই। আমার মায়েরা সংসারে কত মনোবাসনা করেন, আমি মাথার ফুল দেখে মরতে চাই, বলেন না অনেক মায়েরা। আমি আমার সন্তানের নববধূ, সেই বউয়ের ফুল দেখে মরতে চাই। আমার অনেক মায়েরা মনে মনে কামনা করেন, আমি আমার নাতি নাতনি দেখে মরতে চাই, ঠিক কিনা? আর হরিদাস ঠাকুর কি চেয়েছেন? বলে, মৃত্যুকালে তোমার চরণটুকু আমি বুকে জড়িয়ে ধরে মরতে চাই। এরকম কখনো চেয়েছেন? আপনাদের মনে কখনো এরকম ইচ্ছা জেগেছে বলুন তো? 2 নাম্বার কি? বলে, প্রভু আমি তোমাকে দর্শন করতে করতে মরতে চাই, আমি তোমাকে দেখতে দেখতে মরতে চাই। বাবা, তথাস্তু তাই হবে। 3 নাম্বার কি? বলে, মৃত্যুকালে যেই নামটুকু আমার কানে কানে দিয়েছে,
মৃত্যুকালে সেই নাম নিয়ে আমি মরতে চাই, মৃত্যুকালে তোমার নাম দেওয়া সেই বীজ মন্ত্র নিয়ে আমি মরতে চাই। এই তিনটা জিনিস আমি তোমার কাছ থেকে চাই। হরি বল হরি বল। তাই সুধী মণ্ডলী, এই যে নামের মাধ্যমে যে সিদ্ধি লাভ করা যায় তার উৎকৃষ্ট প্রমাণ এ ভক্ত হরিদাস। এই নামের মাধ্যমে যে সিদ্ধি লাভ করেন, উনি জানতেন কখন তিনি দেহ ত্যাগ করবেন। এই যে প্রাণের উপর নিয়ন্ত্রণ, দেহের উপর নিয়ন্ত্রণ আসবে কখন? যখন আপনি আসনাদি করবেন তখন দেহের প্রতি নিয়ন্ত্রণ আসবে। তো মনের প্রতি নিয়ন্ত্রণ আসবে কখন? যখন আপনি নিয়াস প্রাণায়াম করবেন। গুরুদেব যখন দীক্ষা দেন তখন একটু নিয়াস প্রাণায়ামও শিখান। এগুলো যদি আপনারা করেন তাহলে মনের উপর নিয়ন্ত্রণ আসবে। এখন তো মন আমাদের কথা শুনে না, আমরা মনের কথাই চলি, ঠিক কি না? মন যেটা বলে সেটাই করি, কিন্তু আমার আপনার কথা মন শুনছে না, কারণ মনের উপর আমাদের নিয়ন্ত্রণ আসেনি। আউট অফ কন্ট্রোল। এখন আমাদের মন আউট অফ কন্ট্রোল, আমাদের কন্ট্রোলের বাইরে। তো মন, চঞ্চল মনকে যদি স্থির করতে চান, ভগবান বলছেন তোমাকে বারংবার অভ্যাস করতে হবে। হরি বল হরি বল হরি বল। তাই সুধী মণ্ডলী, অর্জুনের মনকে ঠিক করার জন্য ভগবান প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় উপদেশ বাণী প্রদান করেছে। 18টি অধ্যায় গীতার বাণী বলতে হয়েছে অর্জুনের মনকে ঠিক করার জন্য। মন এমন চঞ্চল, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদন্তে পুনঃ শোষয়তি মারু। আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করানো যায় না, আগুন দ্বারা পোড়ানো যায় না। এই দেহকে শ্মশানে নিয়ে পুড়ে পেড়া হয়েছে নাকি, অন্ত্যেষ্টিক্রিয়া যাকে বলা হয়। এ দেহ থেকে যখন প্রাণটা চলে যায়, এই দেহকে শ্মশান ঘাটে নিয়ে মুখাগ্নি করে ব্রহ্মগ্নির মধ্যে তুলে দেওয়া হয়। কয়েক ঘন্টার মধ্যে কি হয়ে যাব? এক মুঠো ছাই। আমি অবশেষে হব পোড়া ছাই। এই জগৎ সংসারে অহংকার করার কিছু নাই। যে দিনে আনে দিনে খাই, তারও পরিণতি যেমন এক মুঠো ছাই। যে কোটিপতি শিল্পপতি, তারও পরিণতি আমরা এক জায়গায় সমান। এই জগৎ সংসারে যতই আমরা উঁচু নিচু ভাবি, এক জায়গায় সমান। সবাইকে এক মুঠো ছাইয়ে রূপান্তরিত হতে হবে। তাই নিবেদন আপনাদের কাছে, দেহের মরণ হয় কিন্তু আত্মার মরণ নয়। আমাদের কি করণীয়? আমরা তো মানুষ হয়ে এসেছি, শ্রেষ্ঠ জীবন পেয়ে এসেছি, মানব জীবন পেয়ে এসেছি। আমাদের কি করণীয়? সুধী মণ্ডলী, আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে আত্মমুখী হতে হবে, আমাদেরকে কৃষ্ণমুখী হতে হবে। কিন্তু দুর্ভাগ্য, এই জগৎ সংসার আমরা কেউ আত্মমুখী নই, কৃষ্ণমুখী নই, আমরা বিষয়মুখী। ভগবানের পথে আমাদের মন সহজে যেতে চায় না। বলে এখন কি আর ভগবানকে ডাকবো? আরেকটু বয়স হোক, আরেকটু সময় হোক। এই যে আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় পরের দিন, এই যে কাল কাল করতে করতে কখন যে কালের করাল গ্রাসে জীবন জোয়ারের ভাটা পড়ে যাবে আমরা কেউ টের পাবো না, ঠিক কি না? যৌবনকাল পেরিয়ে যখন বৃদ্ধকালে যাব, নানা রকম রোগ শোকে আমাদের দেহ মধ্যে সংক্রমিত হবে। তখন নিজের দেহ নিয়েই ব্যস্ত থাকতে হবে, ভগবানকে ডাকার আর সময় পাওয়া যাবে না। ভগবানকে ডাকার উপযুক্ত সময় হচ্ছে যৌবনকাল। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কুচিকালে সাধন ভজন বৃদ্ধকালে হবে গণ্ডগোল।
রজনী চলিয়া গেলে কি করিবে চাঁদে, স্রোত বহিয়া গেলে কি করিবে বাঁধে। রজনী যখন ফুরিয়ে যায় চাঁদের আর কোনো দরকার পড়ে না, আর স্রোত যখন প্রবল বেগে ধাবিত হয় সেখানে বাঁধ দিলেও আর কোনো কাজ হয় না, বাঁধ ছেড়ে দিতে হয়। কর্ণফুলী বাঁধ, স্রোত যদি প্রবল বেগে ধাবিত হয় বাঁধ দিয়ে রাখা যায়, ছেড়ে দেওয়া হয়। এই যে গতবার যে বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, এত প্রবল স্রোত প্রবাহিত হয়েছে, বাঁধ দিয়ে আর রাখা যায়নি, এজন্য বাঁধ ছেড়ে দিতে হয়েছে। এখানে অনেক জায়গায় বন্যা হয়েছে, এজন্য বলেছেন রজনী চলিয়ে গেলে কি করিবে চাঁদে, আর স্রোত বহিয়া গেলে কি করিবে বাঁধে। ভগবানকে ডাকবেন সময় থাকতে, সময় চলে গেলে আর ভগবানের সাধনা হবে না। এটা আমাদের স্মরণে রাখতে হবে। আমরা কত সুন্দর করে অবহেলায় দিন কাটিয়ে দিচ্ছি। শিশুকাল কিভাবে কাটিয়ে দিই, গান আছে না, শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে রঙে। শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল। এখন বৃদ্ধ কালে যাবে ভাবিতে চিন্তিতে, সম্বল হইবে লাঠি মনোয়া, মানুষ হইয়া জনম লইয়া মানুষের করিলাম কি। কেশব পাকিবে দন্ত নড়িবে, বয়স দূর হয়ে যাবে ভাটিরে মনম। কেশব পাকিবে দন্ত নড়িবে, বয়স দূর হইয়া যাবে ভাটিরে মনম। তখন স্ত্রী পুত্র সবাই বলবে এই জঞ্জাল মরে গেলে, আমরা সবাই বাছি মনোয়া, মানুষ হইয়া জনম লইয়া মানুষের করিলাম কি। এই গুরু না ভজিলাম কি ভুল করিলাম, এই গীতা না পড়িলাম কি ভুল করিলাম, হর্ষে ঢালিলাম ধীরে মনোয়া, মানুষ হয়ে জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমরা নিজেকে মানুষ বলে দাবি করছি, মানুষের কাজ কি করি? পশু পাখিরা যা করছে সেই কাজ নিয়ে তো আমরা ব্যস্ত। আহার নিদ্রা ভয় মৈথুন, মানুষের আছে যেমন 4টি গুণ, এই 4টি গুণ তো পশু পাখিদেরও আছে। তো মানুষকে 1টি গুণ বেশি দিয়েছেন। মানুষ আত্মজ্ঞান লাভ করতে পারে, ভগবানের সাধনা করতে পারে, পশু পাখিরা তা পারে। এখন পশু পাখিদের কর্ম নিয়ে আমরা ব্যস্ত, আসল কর্মে আমরা কেউ নাই। তাই নাম ভজনাম চিন্তনাম করসার, নাম বিনে ভবার নবে গতি নাহিয়া। একেবারে হরি নামে যত পাপ হরে, পাপী হইয়াও তত পাপ করিতে না। আমরা আজকে জানবো একবার হরিনাম করলে কিভাবে মুক্তি হওয়া যায়, কখন একবার হরিনাম করলে ভগবানকে পাওয়া যায়, এ কথা আমরা জানবো। কি করলে ভগবানকে লাভ করা যায়। আমরা
আজকে জানার চেষ্টা করব। আপনারা খাওয়া দাওয়া করে হাতে সময় থাকলে গীতা বাসরে বসবেন। গীতায় বলছেন অনিত্যম অসুখম লোকমিমং প্রাপ্য ভজস্বম। এই সংসার একটা অনিত্য, এই সংসার একটা অসুখকর। তাই সুধীমণ্ডলী, হ্যালো হ্যালো, নিবেদন আপনাদের কাছে, আত্মা যখন চলে যাবে এই দেহের আর কোনো মূল্য নেই। বাড়ি গাড়ি ধন সম্পদ সব কিছু ফেলে রেখে আমাদেরকে সেই আসল ঘরে যেতে হবে। এটা আমাদের আসল ঘর নয়। আমাদের আসল ঘর কোথায় মায়েরা বলুন তো? একমাত্র বৈকুণ্ঠ ধাম। এটাই তো আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের লক্ষ্য। আমরা সবাই ছুটছি একটা লক্ষ্য নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে। আমরা সবাই একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছি, সেটা হচ্ছে ভগবানের বাড়ি যাওয়া। এই সংসার একটা অনিত্য। এই বাড়ি, এই ঘর সব কিছু ফেলে রেখে একদিন আমাদেরকে খালি হাতেই চলে যেতে হবে। খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে। সম্রাট আলেকজান্ডার নাম শুনেছেন? তিনি মৃত্যুর আগে সবাইকে ডেকেছেন, আমি যেদিন মারা যাব, কফিনে করে যখন শ্মশানে নেওয়া হবে, আমার হাত দুইটি কফিনের বাইরে ঝুলিয়ে রাখবে। সবাই হই হই করে উঠলেন, মহারাজ এত বড় একজন রাজা, আপনি কথা বলছেন কেন? হাত দুইটা বাইরে ঝুলিয়ে রাখবো কেন? বলো, আমাকে দেখে সবাই শিক্ষা পাক, সবাই শিক্ষা গ্রহণ করুক। আমার মতো এত বড় রাজা হয়েও শেষের দিন আমাকেও খালি হাতে চলে যেতে হচ্ছে, আমিও কিছু নিয়ে যেতে পারছি। হরি বল, হরি বল, হরি বল। গীতায় ভগবান মরণের সার্টিফিকেট দিলেন, কিভাবে মৃত্যু হলে আমরা ভগবানের পরম পদ পাব। আচ্ছা মায়েরা, ভগবানকে পেতে চান তো? একটা হাত তুলে বলুন তো, কে কে ভগবানকে পেতে চান? হরিবল। যারা হাত তুলছেন না, ভগবানকে পাওয়ার আগ্রহ নেই নাকি? হরিবল। কি করলে ভগবানকে পাওয়া যায়? গীতায় বলে দিয়েছেন, দ্বাদশ অধ্যায়, ময়াবেমন আদর্শময়ে বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি ময়েব অত ঊর্ধ্বং ন সংসার। কি করলে ভগবানকে পাওয়া যায়? ভগবান নিজের কথা নিজেই বলে দিয়েছেন, সংশয় আসার কোনো অবকাশ নেই। কারণ আমাদের ভেতর তো সংশয় বেশি, সন্দেহ বেশি। এজন্য ভগবান বলছেন, আমাকে যদি পেতে চাও, এখন থেকে আমার চরণে মনটা রাখার চেষ্টা করো। ময়া বেমন আদর্শময়ী বুদ্ধি নিবেশে, আমার চরণে বুদ্ধি নিবিষ্ট করো, তাহলে দেহান্তে তুমি আমাকেই লাভ করিতে পারিবে, তাতে কোনো সংশয় নেই, সন্দেহ নেই। এখন থেকে ভগবানের সাথে সম্বন্ধ করুন। দেখুন, এই জগৎ সংসারে যত প্রকারের সম্বন্ধ সম্পর্ক আছে, একদিন কিন্তু সেই সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু একবার ভগবানের সাথে যারা সম্বন্ধ করেছেন, মরণের পরেও সেই সম্বন্ধ কখনো নষ্ট হবে না। আপনাকে যখন শ্মশানে নেওয়া হবে, আপনাকে কি দেওয়া হবে? একটা মাটির কলসি, নাকি? মাটির কলসি, জল ভর্তি একটা মাটির কলসি দিবে। এই মাটির কলসি সাথে এই দেহের মিল আছে। দেহ যেমন 5টি পঞ্চতত্ত্ব নিয়ে গঠিত, ওই মাটির কলসিটাও পঞ্চতত্ত্ব নিয়ে গঠিত। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম।
মাটি, জল, বায়ু, আগুন আর খালি স্থান, শূন্য স্থান। বোম মানে আকাশ। এই পাঁচটি ম্যাটেরিয়াল দিয়ে যেমন আমাদের দেহ গঠিত, ওই পাঁচটি ম্যাটেরিয়াল দিয়েও মাটির কলসিটা গঠিত। এই জন্য শ্মশান ঘাটে একটা মাটির কলসি দিয়ে আসবে নাকি, আসার সময় ওই কলসিটাও ভেঙে দিয়ে চলে আসবে। এবং কি বলে, পেছন ফিরে কেউ তাকাইও না, বলে কি না? আপনার দিকে পেছন ফিরে কেউ তাকাবও না শেষে, কিন্তু একজন আপনাকে হাত বাড়িয়ে দিয়ে ডাকবে, সেটা হচ্ছে প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। যদি জীবদ্দশায় ভগবানের সাথে যোগাযোগ রাখেন, যদি জীবদ্দশায় ভগবানের চরণে মনটা রাখেন, যদি জীবদ্দশায় এক ফোঁটা ভগবানের জন্য চোখের জল ফেলেন, এই জগৎ সংসারের জন্য যদি চোখের জল ফেলেন, এক সময় সংসার বলবে তুমি আমাদের জন্য কি করেছ। ইয়াবৎ বিত্তুপার্জন সত্য স্থাবন নিজ পরিবার রক্ত। শঙ্করাচার্যের কথা, শঙ্করাচার্য, যতদিন তোমার অর্থ উপার্জনের ক্ষমতা থাকিবে, ততদিন তোমার পরিবার বর্গ তোমার অনুগত রহিবে। যেদিন তোমার দেহ জরায় জর্জরিত হবে, অর্থ উপার্জনের ক্ষমতা নষ্ট হবে, পরিবারের একজনও তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কেমন আছো, ঠিক কি না? আমার মায়েরা যতক্ষণ সংসারে শ্রম দিতে পারবেন, গাধার মতো খাটতে পারবেন, ততক্ষণ মূল্য। যেদিন পারবেন না, দুই আনার দামও আপনার সংসারে নাই। ভালো করে লক্ষ্য করবেন। এই জন্য চোখের জল যদি ফেলতে হয়, ভগবানের জন্য ফেলুন। মরণের পর ভগবান আপনাকে হাত দিয়ে ডাকবে, আমার সন্তান আমার কাছে আয়, ঘরের ছেলে ঘরে ফিরে আয়। আর কেউ হাত বাড়িয়ে দিবে না। 3 অক্ষরে নাম গোবিন্দ, তার সনে করো সম্বন্ধ, দূরে যাবে ভবের গন্ধ, ওই নাম শ্রবণে বলবদনে। ওমা গাইব নাকি একলাই? জয় রাধে গোবিন্দের নাম বলবদনে, জয় রাধে গোবিন্দের নাম বলবদনে। এমন অতি জীবন সাধের মহনপে জন, তোমার অতি এমন অতি সাধের মহনপে জন, হারাবি কেমনে বলবদনে। জয় রাধে গোবিন্দের নাম বলবদনে। দুই অক্ষরে নামটি রাধা, অক্ষরে খরে শোধ, বল হরি বল। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস রস আস্বাদন করি। আত্মা এক, কিন্তু লীলা বিলাস করার জন্য দ্বিধা বিভক্ত হয়েছে। তাই ভাবে রাধারিণী আমার রাধা ঠাকুরানী ভগবানের চরণে সবকিছু অর্পণ করেছেন, নিজের বলে কিছু রাখেন। ভগবান জিজ্ঞেস করলেন, এ রাধে
আমার কাছ থেকে তুমি কি চাও? রাধিকা বলছেন, প্রভু আমি যেটা চাইব আপনি সেটা দিতে পারবেন না। ভগবান অবাক হয়ে গেলেন, ত্রিজগতের মালিক আমি দিতে পারবো না, কে দিতে পারবো? সেই দেখো কি চাও? বাসো কি না বাসো ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। ভালো করে লক্ষ্য করবেন, ভাবের কথা, ভক্তির কথা একটু মন দিয়ে শ্রবণ না করলে আপনি বুঝবেন। হে গোবিন্দ, হে প্রভু, তুমি আমাকে ভালোবাসো কি না বাসো তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যুগ যুগ ধরে যেন তোমাকে ভালোবেসে যেতে পারি, তোমার চরণ সেবা করে যেতে পারি, এই ভিক্ষাটুকু আমাকে দাও, এই সুযোগটুকু আমাকে দিও। আমার পরমারাধ্য পরম গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ উপাসনা পদ্ধতির ভোরের যে প্রার্থনা ভোর 4টায় যে প্রার্থনা মধুসূদন স্তুতি, সেখানে লিখেছেন, যত্র যত্র হি জাত হস্মি স্ত্রীষু বা পুরুষেষু তত্র তত্র অচল ভক্তি ত্রাহি মম মধুসূদন। এই জন্মে তো পুরুষ কিংবা নারী হয়ে জন্মেছে, আগামী জন্মে পুরুষও হতে পারি, নারীও হতে পারি, পশু পাখিও হতে পারে। আমার কৃতকর্মের ফলে পরবর্তী জন্মে কি হয় আমি জানি না, সেটা কোনো ব্যাপার নয়। আমি যেই কুলে জন্মগ্রহণ করি না কেন, তোমার প্রতি যেন আমার অচলা ভক্তি অটুট থাকে, সেই কৃপাটুকু একটু করুন, আর কিছু আমার চাওয়া পাওয়ার নেই। দুই অক্ষরে নামটি রাধা, অক্ষরে অক্ষরে শোধা, দূরে যাবে বিষয় ক্ষুধা, ঘুচে যাবে ভব ক্ষুধা, ওই নাম শ্রবণে বলবদনে জয় রাধে গোবিন্দের নাম বলবদনে সাধের মানব জানা আজব কেমন বলবদনে জয় রাধে গোবিন্দের নাম বলবদনে জয় রাধে গোবিন্দের। তাই নিবেদন আপনাদের চরণে, আমরা শ্রেষ্ঠ জীবন মানব জীবন নিয়ে এসেছি, আমরা যদি অবহেলায় কাটিয়ে দিই, আমাদের আবার পুনঃমূষিক ভব, আবার আমাদেরকে 84 লক্ষ জনিতে যেতে হবে, আবার আমাদেরকে পশু পাখি হয়ে জন্মাতে হবে। তাই মানুষকে প্রকৃত মানুষ হওয়ার জন্য, মানুষকে আলোকিত মানুষ হওয়ার জন্য ভগবান দিয়েছেন এই শ্রীমদ্ ভগবত গীতার উপদেশ অমৃত। এই জগৎ সংসারে যত রকমের অমৃত আছে, তার চাইতে শ্রেষ্ঠ অমৃত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতামৃত। দেবদেবতারা সমুদ্র মন্থন করে যে অমৃত পেয়েছিলেন, তারও চাইতে শ্রেষ্ঠ অমৃত হচ্ছে কৃষ্ণ কথামৃত। রাজা পরীক্ষিত যখন গঙ্গার পারে 60,000 মনীষীর সকাশে
শুকদেব গোস্বামীর শ্রীমুখে ভাগবত কথা কৃষ্ণ কথামৃত শ্রবণ করতে গিয়েছিলেন। সেখানে দেবদেবতারাও পর্যন্ত এসেছে। যেখানে ভগবানের কথা হয় সেখানে দেবদেবতারাও আসেন, মুনি ঋষিরাও আসেন, ভগবানও আসেন। অথচ আমরা মানুষ হয়ে সেই গীতা বাসরে যেতে পারি না, হরিবাসরে যেতে পারি না। ভগবানও পর্যন্ত হরিবাসরে আসেন নিজের কথা নিজে শ্রবণ করার। দেবদেবতারা এসে শুকদেব গোস্বামীকে প্রার্থনা করলেন, শুকদেব বাবাজি, আমরা একটু কৃষ্ণ কথা শ্রবণ করার সুযোগ পাব। তার বিনিময়ে রাজা পরীক্ষিতকে 2 ফোঁটা অমৃত খাওয়াই দেব। রাজা পরীক্ষিত 7 দিনের মধ্যে মারা যাওয়ার কথা, সে আর মরবে না, কারণ অমৃত খেলে তো আর মরবে না নাকি। তার বিনিময়ে আমরা একটু কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে প্রয়াস করছি। এখন শুকদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে ডাকলেন, পরীক্ষিত দিকে আসো, তুমি কি চাও? দেবদেবতাদের অমৃত চাও নাকি কৃষ্ণ কথামৃত শ্রবণ করতে চাও? কোন অমৃত চাও? রাজা পরীক্ষিত হাত জোর করে বললেন, গুরুদেব, দেবদেবতাদের যে অমৃত, সেই অমৃত পান করলে, আস্বাদন করলে আমি অমরত্ব পাব। কিন্তু আমার ভেতর একটা অহংকার আসবে, যে অহংকারের কারণে আমি ভগবানের চরণ থেকে অনেক অনেক দূরে সরে যাব। ওই অমৃতের আমার দরকার নেই। যেই অমৃত পান করলে ভগবানের পরম পদ পাওয়া যায়, সেই কৃষ্ণ কথামৃত আমার দরকার, ভাগবত কথামৃত দরকার, গীতা কথামৃত আমার দরকার। এই জন্য এই জগৎ সংসারে যত প্রকারের অমৃত আছে, তার চাইতে শ্রেষ্ঠ অমৃত হচ্ছে কৃষ্ণ কথামৃত। যেখানে গীতা পাঠ হবে একটু বসে শ্রবণ করার চেষ্টা করবেন, কারণ শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই অশেষ মঙ্গল সাধিত। যদি তরিতে বাসনা থাকে, ধর রে মন সাধু সঙ্গ, ভজ রে আনন্দের গৌরঙ্গ, ধর রে মন সাধু সঙ্গ। ষোড়শ অধ্যায় দৈবিক এবং আসুরিক সম্পদ। 26টি গুণ আছে যারা দৈবিকভাবে ভাবাপন্ন। অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞানীয়োগ ব্যবস্থিতি, দানং দমশ্রী অজ্জশ্চ সাধ্য অস্তপার্জমম, অহিংসা সত্যম অক্রোধস্ত্যাগ শান্তিরপৈষ্ণম, দয়াভূতস্য লোলুপ্তম মার্দমঙ্গিরচাপলম, তেজ ক্ষমা ধৃতি শোচমদ্রোহ নাতিমানিতা, ভবন্তিং সম্পদং দৈবী অভিজাতুষ্য। এই 26টি গুণ যার মধ্যে আছে তিনি হচ্ছেন দৈবিক ভাবাপন্ন। আর আসুরিক ভাবাপন্ন মানবের লক্ষণ কি? দম্ভ, দর্প, অভিমানশ্চ, ক্রোধ, পরিশ্রমেবচ, অজ্ঞানং চাবিজাতস্য পার্থ সম্পদম আসুরি। এই অপগুণগুলো যার ভেতর আছে তিনি হচ্ছেন আসুরিক প্রবৃত্তি। তারা শাস্ত্র মানে না, তারা গীতা মানে না। ভগবান বলছেন 4 প্রকার মানুষ আমার কথা শুনবে না, আমাকে মানবে না। কারা শুনবে না? নবং দুষ্কৃত মূঢ় প্রবদন্ত নরাধম, মায়া পরিত্যজ্যেন আসুরিং ভবমস্থিত। এই 4 প্রকারের মানুষ আমাকে ডাকবে না, আমার কথা শুনবে না। তারা শাস্ত্র মানবে না, গীতা মানবে না। আপনি শাস্ত্রবিধি না মেনে যদি কর্ম করেন, গীতার মধ্যে কি বলছেন? এ শাস্ত্রবিধি মিশ্চির্য বর্ততে কামকরত ন সিদ্ধিম অপ্নুতি ন সুখং ন পরম গতি। যেই ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগপূর্বক কামাচারের অনুবর্তী হয়, কর্মে প্রবৃত্ত হয়, জীবনে সে কখনো সিদ্ধি লাভ করতে পারে না এবং প্রাত্যহিক জীবনে সে কখনো সুখী হতে পারে না এবং তার জীবনে কখনো পরমাগতি লাভ হয় না।
তাহলে কি করতে হবে? তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কারিয়ে কারিয়ে ব্যবস্থিত যত্ন শাস্ত্র বিধানোক্তং কর্মকর্তব্যহার্হসি। অতএব আমাদের কোনটা করণীয়, আমাদের কোনটা বর্জনীয়, শাস্ত্রই প্রমাণ, গীতাই প্রমাণ। এজন্য সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি দর্শন করে আমাদেরকে পুত পবিত্র হতে হয়। সাধুনাং দর্শনাং পুণ্যং। এই যে আজকে আমার অভয়ানন্দ বাবাজি এসছেন, সাধুদের দর্শন করলেই পুণ্য। কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য, সেই ভাগ্য কি সকলেরই হয়? বহুনাং জন্মনামন্তে জ্ঞানবাং প্রবদ্ধতে বাসুদেব সরমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের পর একজন কৃষ্ণ ভক্ত সন্তান আপনার ঘরের মধ্যে আসবে, ঠিক কিনা? একজন সাধু আবির্ভূত হয় এই জগৎ সংসারে। তাই সেই সাধুদেরকে দর্শন করলেই অত্যন্ত পুণ্যের অধিকারী হওয়া যায়। তাই লালন সাইজের একটি গান, সুন্দর একটি গান, এই গানটি করে আমরা গীতার মাহাত্ম্যে যাব, নাম কীর্তনে যাব। হরিবল হরিবল হরিবল। যদি তরিতে বাসনা থাকে ধর রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ। ধর রে মন সাধু সঙ্গ। নিজে তো সাধু হতে পারলাম না, সাধুদেরকে দেখলেই খুব ভালো লাগে। আমার সত্যানন্দ বাবাজি যখন ছিলেন, যখন আশ্রমে যেতাম, নিজে রান্না করে, কয়েকবার গিয়েছিলাম, নিজে সকালবেলা নাস্তা রান্না করে আমাদেরকে পরিবেশন করে এবং দুপুরে অন্নপ্রসাদ প্রদান করেছে। এত ভালোবাসতেন সত্যানন্দ বাবাজি। তিনি ব্রহ্মলীন হয়েছেন এবং আজকে অভয়ানন্দ বাবাজিকে দেখেই শ্রী সত্যানন্দ বাবাজির কথা বেশি মনে পড়ছে। যাই হোক, সবাইকে চলে যেতে হয় এভাবে। আমিও আমার গুরুদেবকে হারিয়েছি, পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী নারায়ণপুরী মহারাজ। ওনারা কিছুদিনের ব্যবধানেই দুইজনেই চলে গিয়েছিলেন। বেশি দিন ব্যবধান নয়, কিছুদিন, এক বছর, 2 মাস। সত্যানন্দ বাবাজির দেহত্যাগের 2 মাস পরেই আমার গুরুদেব দেহত্যাগ করেছিলেন। তুলসীদামের মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী নারায়ণপুরী মহারাজ। যাই হোক, চলুন। যদি তরিতে বা সনা থাকে, তরিতে বা সনা থাকে ধর মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ। ধর মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা।
প্রকৃত সাধু যারা, সাগরের মতো উদার যাদের অন্তর, জ্ঞেয় সনিত্য সন্ন্যাসী ইয়নদ্দেষ্টি নকাংশতি নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুখং বন্ধাত্রমচ্ছতি, যার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, যার মধ্যে কোনো আসক্তি নেই, তিনি তো প্রকৃত সাধু। এই জন্য বলছেন সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্তে অন্তর খোলা, সাধুর দর্শনে যায় মনের ময়লা। ওরে ওরে মন সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেমে তরঙ্গ। দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেমে তরঙ্গ। ভজরে আনন্দের হরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ। সাধু জনত প্রেম হেললে, কত মানিক মুক্ত ফলে। সাধু জনত প্রেম হেললে, কত মানিক মুক্ত ফলে। সাধু যারে দয়া করে, ওরে ওরে মন সাধু যারে দয়া করে, প্রেমময় দেয় প্রেম অঙ্গ। সাধু যারে দয়া করে, প্রেমময় দেয় প্রেম অঙ্গ। ভজরে আনন্দের গৌরঙ্গ, হরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরঙ্গ। সঙ্গ গণে তোমার রঙ ধরবে, পূর্বের সভা দূরে যাবে। সঙ্গ গণে তোমার রঙ ধরিবে, পূর্বের সভা দূরে যাবে। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, ওরে মন
সঙ্গ লালন বলে হর গোবিন্দ কর রে মন সৎ সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ কর রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের যদি তোরিতে সোনা থাকে তোরিতে সোনা থাকে রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ রে মন সাধু সঙ্গ ভজরে ভজরে আনন্দের গৌরঙ্গ ভজরে আনন্দের গৌরঙ্গ